আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৫.১ এ ২ নম্বরে থাকা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে? তো দেখো আজকের ক্লাসে আমরা জাস্ট ২ টি অঙ্ক নিয়ে আলোচনা করব, ক এবং খ। আর এই ২ টি অঙ্ক আমি তোমাদের খুব সহজেই বুঝিয়ে দিব। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড, তারপর কমা দিয়ে জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে কি করব। দেখো এখানে আমরা প্রথমে লিখে নিয়েছি প্রথম ভগ্নাংশের হর। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে দেখো উপরে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এটা হচ্ছে লব, আর এক্স ওয়াই হচ্ছে তোমার হর। হ্যাঁ, তাহলে তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে, তুমি প্রথমে লিখবা যে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে? এক্স ওয়াই হচ্ছে হর আর এক্স স্কোয়ার হচ্ছে লব। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড, এই যে ওয়াই জেড। তারপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স। তো তোমাকে এই ভগ্নাংশের হরগুলো তোমাকে লিখতে হবে। ওকে? আচ্ছা, এরপরে আসো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রথমে লিখে নিয়েছি যে হরগুলো লসাগু। তো আমরা লসাগু আমরা কিভাবে লিখব? তো আমরা জানি যে লসাগু হচ্ছে কমন আনকমন সবই নেওয়া লাগে। হ্যাঁ, তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড, জেড এক্স রয়েছে না? তো আমরা বুঝতে পারছি যে এখানে এক্স ওয়াই জেড, হ্যাঁ, তোমার এই তিনটাই তোমার লসাগু হবে। তো আমরা এখানে লিখে নিয়েছি যে হরগুলো লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে? আচ্ছা, এরপরে দেখো আমরা প্রথমে লিখে নিয়েছি যে প্রথম ভগ্নাংশ। তো তুমি তোমার বইয়ের দিকে একটু খেয়াল করো যে ক নম্বরে তোমার আহ, সবার প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই। হ্যাঁ, তো আমরা সেটাই লিখে নিয়েছি যে প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই। তারপর দেখো, তারপর এই যে দ্বিতীয় লাইনটা আমরা কিভাবে করেছি। আচ্ছা, দেখো এখানে আমরা তোমার লসাগু আমরা এক্স ওয়াই জেড পেয়েছি না? হ্যাঁ, তো তুমি কি করবা? দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডকে তুমি কি করবা? প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই না, তুমি এক্স ওয়াই দিয়ে ভাগ করবা। কিভাবে? দেখো এখানে এক্স এক্স কাটা আর তোমার ওয়াই ওয়াই কাটা, তাহলে তোমার কত রইল? জেড না? তো এই জেড দিয়ে তোমাকে কি করতে হবে? লব এবং হরকে গুণ করতে হবে। তো আমরা তাই করেছি। দেখো এখানে আমরা এক্স স্কোয়ারকে আমরা কি করেছি? আমরা জেড দিয়ে গুণ করেছি, আবার তোমার হরকে এক্স ওয়াই তোমার জেড দিয়ে গুণ করেছি। হ্যাঁ, তো এখন তুমি কি করবা? এখন তুমি দুইটা গুণ করো। তো গুণ করলে এক্স স্কোয়ার জেড পাবা, আর নিচে এক্স ওয়াই জেড পাবা। ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম ভগ্নাংশের এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই জেড আমরা লিখে নিয়েছি। তারপর দেখো একইভাবে তোমাকে যে কাজটা করতে হবে, আমরা লসাগু কত পেয়েছি? আমরা লসাগু পেয়েছি এক্স ওয়াই জেড। এখন এই এক্স ওয়াই জেডকে তুমি কি করবা? দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে না ওয়াই জেড, তুমি ভাগ করে দিবা। তাহলে ওয়াই ওয়াই কাটা আর জেড জেড কাটা, তাহলে এখানে কি রইলো? এক্স রইলো। এখন এই এক্সকে তুমি কি করবা? এক্সকে তুমি লব আর হরের সাথে গুণ করে দিবা। তো আমরা এখানে তাই করেছি। দেখো ওয়াই স্কোয়ার এর সাথে আমরা এক্স গুণ করে দিয়েছি, তারপর ওয়াই জেড এর সাথে আমরা এক্স গুণ করে দিয়েছি। তো এখন তুমি যদি দুইটা গুণ করো, তাহলে তুমি কত পাবা? এক্স ওয়াই স্কোয়ার, তারপর এক্স ওয়াই জেড। তো এখানে তোমার আগে পরে হলে কোনো সমস্যা হবে না, তুমি চাইলে ওয়াই স্কোয়ার এক্স দিতে পারো, কোনো সমস্যা হবে না, আগে পরে হলে কোনো সমস্যা নেই। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখে নিয়েছি তৃতীয় ভগ্নাংশ জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি করতে হবে। তো একইভাবে তুমি প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ যেভাবে কাজটা করেছিলে, ঠিক একইভাবে তোমাকে তৃতীয় ভগ্নাংশের কাজটা করতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা তাই করেছি। এখানে আমরা লসাগু পেয়েছিলাম তোমার এক্স ওয়াই জেড। হ্যাঁ, এখন তুমি কি করবা? এক্স ওয়াই জেডকে তুমি তৃতীয় ভগ্নাংশের যে হর রয়েছে না জেড এক্স, তুমি ভাগ করে দিবা। তাহলে তোমার এক্স এক্স কাটা আর জেড জেড কাটা, তাহলে তুমি কত পেলা? ওয়াই পেলা না? এখন এই ওয়াইকে দিয়ে তুমি কি করবা? তুমি লব এবং হরের সাথে গুণ করে দিবা। তাহলে আমরা তাই করে দিয়েছি। দেখো জেড স্কোয়ারের সাথে আমরা ওয়াই গুণ করে দিয়েছি, আর জেড এক্স এর সাথে আমরা ওয়াই গুণ করে দিয়েছি। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব? এখন আমরা গুণ করে দেব জেড স্কোয়ার ওয়াই, তারপর এক্স ওয়াই জেড। ওকে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখে নিয়েছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো যথাক্রমে
হ্যাঁ, অথবা তুমি এভাবে লিখতে পারো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো ৩টি যথাক্রমে। তো এখানে দেখো আমরা যেগুলো বের করেছি আমরা এখানে তাই লিখে নিয়েছি। তো এখানে দেখো x²z, তারপর হচ্ছে ডিভাইডেড xyz, এই যে দেখো যেটা হচ্ছে তুমি এই যে প্রথম ভগ্নাংশে পেয়েছিলা। হ্যাঁ, দেখো এই যে প্রথম ভগ্নাংশে x²z, তারপর হচ্ছে ডিভাইডেড xyz। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমাকে অ্যান্সারে দেখাতে হবে। তারপর হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে তোমাকে অ্যান্সারে দেখাতে হবে। হুম, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে তোমাকে অ্যান্সারে দেখাতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো এই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, এখানে দেখো এটার মানে হচ্ছে তোমার ৩টা ভগ্নাংশের হরগুলো তোমার একই থাকতে হবে। হ্যাঁ, একই থাকতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে আমরা খ নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে খ নম্বর অঙ্কে কি বলেছে? x - y ডিভাইডেড xy, তারপর হচ্ছে y - z ডিভাইডেড yz, তারপর হচ্ছে z - x ডিভাইডেড zx। ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর অঙ্ক যেভাবে করেছিলাম না, ঠিক একইভাবে হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কটা করতে হবে। তো দেখো আমরা এখন কি করব, দেখো দেখো আমরা হচ্ছে এই যে আগের মতনই এখানে আমরা লিখে নিয়েছি প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে yz, তারপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে zx। ঠিক আছে? তো আমরা তো চিনি যে কোনটা লব আর কোনটা হর। এই যে উপরে x - y এটা হচ্ছে লব আর x y হচ্ছে তোমার কি হর। হ্যাঁ, উপরে হচ্ছে লব আর নিচে হর। তো আশা করি তোমরা এগুলো জানো বা চিনো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব। দেখো এরপরে হচ্ছে আমরা হরগুলোর লসাগু নিব। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, xy, তারপর হচ্ছে yz, তারপর হচ্ছে zx। তো আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে এখানে তোমার লসাগু হবে xyz। তো আমরা এখানে তাই লিখে নিয়েছি যে হরগুলো লসাগু হচ্ছে xyz। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের নিয়মে আমরা লিখে নিয়েছি যে প্রথম ভগ্নাংশ হচ্ছে x - y ডিভাইড হচ্ছে xy। এখন তোমাকে কি করতে হবে, দেখো আমরা হচ্ছে পরের স্টেপে যাই। দেখো এখন আমরা যে লসাগু তোমার x y z পেয়েছিলাম, তো x y z কে তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর যে xy রয়েছে, এই xy দিয়ে তুমি ভাগ করবা। হ্যাঁ, দেখো xy। তো এখন দেখো আমরা ভাগ করব, x আর হচ্ছে x কাটা আর y কাটা, তাহলে এখানে কত রইলো, z। এই z কে তুমি কি করবা, প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করে দিবা। তো আমরা এখানে তাই করে নিয়েছি, আমরা হচ্ছে লব এবং হরের সাথে গুণ করে দিয়েছি। এরপরে দেখো গুণ করার পর এই যে দেখো আমরা হচ্ছে জেডটা আমরা সামনে নিয়ে আসছি। তো এখানে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে নিচে এক্স ওয়াই জেড। তো গুণ করলে আমরা এটাই পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এরপরে দেখো ঠিক একই নিয়মে আমরা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখে নিয়েছি ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে ওয়াই জেড। ওকে? তো একইভাবে হচ্ছে আমরা ওই কাজটাই করব। আমরা হচ্ছে লসাগু কত পেয়েছিলাম, এক্স ওয়াই জেড পেয়েছিলাম, তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের যে তোমার হর রয়েছে ওয়াই জেড, আমরা ভাগ করে দিব। তাহলে জেড জেড কাটা ওয়াই ওয়াই কাটা, তাহলে এখানে কত রইলো, এক্স রইলো। এই এক্সটা তুমি কি করবা, তুমি হচ্ছে লব এবং হরের সাথে গুণ করে দিবা। তো আমরা এখানে তাই করে নিয়েছি। আমরা হচ্ছে ওয়াই মাইনাস জেড এর সাথে আমরা এক্স গুণ করে দিয়েছি আর হচ্ছে ওয়াই জেড এর সাথে আমরা এক্স গুণ করে দিয়েছি। তারপর দেখো গুণ করার পর, দেখো গুণ করার পর হচ্ছে আমরা এক্সটা হচ্ছে সামনে নিয়ে আসছি, তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে? তো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তৃতীয় ভগ্নাংশের কাজটা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই নিয়মে আমরা যে প্রথম ভগ্নাংশ, তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ যেভাবে কাজটা করেছিলাম, ঠিক একইভাবে হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজটা করতে হবে। ওকে? তো দেখো এখানে আমরা লিখে নিয়েছি জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। তো এরপরে দেখো আমরা কি করব, দেখো এখানে আমরা কিভাবে করেছি। তো ইতিমধ্যে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো আমরা কাজটা কিভাবে করেছি। আমরা হচ্ছে যে লসাগু এক্স ওয়াই জেড পেয়েছিলাম না, তো এক্স ওয়াই জেডকে তুমি কি করবা, তৃতীয় ভগ্নাংশে যে হর রয়েছে না জেড, এই জেড এক্স কে দিয়ে তুমি ভাগ করে দিবা জেড এক্স। এখন তুমি কি করবে, এখন তুমি কাটাকাটি করো, জেড জেড কাটা, তারপর হচ্ছে এক্স এক্স কাটা, তাহলে এখানে কত পেলে তুমি ওয়াই। এখন এই ওয়াইকে দিয়ে তুমি কি করবা, লব এবং হরের সাথে গুণ করে দিবা। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা তাই করে নিয়েছি। ঠিক আছে? জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই, তারপর নিচে হচ্ছে জেড এক্স ইন্টু ওয়াই। এরপরে দেখো আমরা হচ্ছে ওয়াইটা সামনে নিয়ে আসছি আর হচ্ছে জেড মাইনাস এক্স আর হচ্ছে এক্স ওয়াই জেড। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এরপরে হচ্ছে আমরা লিখে নিয়েছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3টি যথাক্রমে
তো এখানে দেখো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইড এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইড এক্স ওয়াই জেড। এখানে দেখো এখানে এই যে কথাটা যে লিখেছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, হ্যাঁ, এটার মানেটা কি? এই আমরা যে অঙ্কটা বের করেছি দেখো, তিনটার হরে কিন্তু একই, হ্যাঁ, তিনটার হরে কিন্তু সমান, ঠিক আছে? তো এটার কথাই তোমরা হচ্ছে খুব সহজেই বুঝতে পেরেছো যে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তুমি যে প্রকাশ করবা, তো হচ্ছে তোমাকে এই তিনটা ভগ্নাংশের হরগুলো সমান থাকতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তারা এই কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমি ক এবং খ দুটোই বুঝিয়ে দিলাম। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের নেক্সট অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।